मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हूँ गोलाम। নিজেরা খাটবে না, এত চালাক। জোরে সুবহানাল্লাহ হবে না? मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हूँ गोलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने तुमको सलाम, तो आका और मैं हूँ गोलाम। मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हूँ गोलाम। डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, अल्लाह जाने तेरा मकाम। तो आका और मैं हूँ गोलाम, मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हूँ गोलाम। सिदरा पे जाके प्यार नबी से, बुलबुल सिदरा बोल नबी से। सिदरा पे जाके प्यार नबी से, बुलबुल सिदरा बोल नबी से। आगे गए तो जल जाओगे आप अकेले, जागे यहाँ से हर से बरी पे तेरा कयाम। तो आका और मैं हूँ गोलाम, मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हूँ गोलाम। अल्लाह আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কাবা বাইতুল্লাহ শরীফের সামনে আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করে, ও যুবকেরা, রাসূলুল্লাহর আরেক দিকে বসে বসে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, এমন করে আবু সুফিয়ানেরা কোরআন তেলাওয়াত শ্রবণ করেছে। কিন্তু এই যুবকেরা একটু ভালো করে বোঝেন না, বিশ্ব নবী রাসূলুল্লাহ কোরআন পড়েছে, আবু বকর হুজুর শুনেছে, আলী হুজুর শুনেছে, জাহেদ হুজুর শুনেছে, কিন্তু না না না, তারা কোরআনটাকে মান্যতা দিয়েছে, কোরআনী জিন্দেগিটা তারা যাপন করেছে। ও যুবকেরা ভাইরা, তারা কোরআন শরীফটাকে মেনেছে, কোরআন অনুযায়ী আমল করেছে। তাই তো আল্লাহ পাক তাদেরকে আসমানের নিচে জমিনের উপরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কোরআনকে মেনেছে, কোরআন অনুযায়ী আমল করেছে। আর আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ানেরা কোরআন শুনেছে, এক কান দিয়ে শুনেছে আর এক কান দিয়ে বার করে দিয়েছে, অর্থাৎ কোরআনের বিরোধিতা করেছে। তাই আল্লাহ পাক আজও কিয়ামতের মাঠে অর্থাৎ জাহান্নামের ভিতরে আল্লাহ পাক তাদেরকে বেঁধে কি দিচ্ছে, শাস্তি ভোগ করাচ্ছে। তাহলে এর থেকে কি শিক্ষা নিলাম? তাহলে আমরা কোরআন শুধু শুনবো, কিন্তু কোরআন এক কান দিয়ে শুনবো, এখান থেকে যেই বেরিয়ে যাব তখন বলবো যা जो भी होगा बाद में देखा जाएगा। কিন্তু আমার বাবাজিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ আমাদের ইজ্জতকে কত আলা করেছে, তার উম্মতকে কত মহব্বত করেছে। আর আমার আল্লাহ পাক আমার দয়ার নবীর শান মান ইজ্জতকে এত আলা করেছেন। মুসনাদে আহমদের হাদিস আপনি ভালো করে খুলে দেখে নেবেন। আল্লাহর রাসূল মসজিদে নববী শরীফে বলেছিলেন, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদের মাঝখানে বলেছিলেন, রে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে যত পয়গম্বর
এসেছে, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বিশ্বনবী রাসূলুল্লাহর একজন সাহাবা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবার আগে জান্নাতে যাবেন, তো আপনার উম্মতের অবস্থা কি হবে? উম্মত কারা? আমরা। আমাদের ইজ্জত আল্লাহ কোরআনে দিয়েছে, রাসূল এবারে হাদিসে দিচ্ছে, ভালো করে শুনে। আমার বাবাজিরা, রাসূলুল্লাহ সাহাবা দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবার আগে জান্নাতে চলে যাবেন, পুলসিরাতে আপনার উম্মতরা আটকে পড়বে, মিজানের পাল্লায় আটকে পড়বে। এই শুনছেন? তা আপনি সবার আগে যদি জান্নাতে চলে যান তা আপনার উম্মতের অবস্থা কি হবে? আমার বিশ্বনবী রাসূলুল্লাহ চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ আমার আহলে বায়ত পাক পাঞ্জাতন যারা আছে আমি তাদের কষ্ট সহ্য করতে পারি, কিন্তু আমার উম্মতের কষ্ট আমি সহ্য করতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল তারপরে লাইনে রাসূল বলছেন, হে আমার সাহাবা শোনো, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া, এই শুনছেন, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলা। রাসূল বলছেন দুনিয়ার জমিনে পয়গম্বর এসেছেন আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। বুঝতে পারছেন তো আমার কথা? আপনি যদি বলেন হুজুর উজায়ের ভাইজান কথা বলে গেছে, আমি সেটাও বলতে পারবো, অসুবিধা নেই, কিন্তু আমার বাবাজিরা এক একজন এক এক রকম ধরন নিয়ে বলে। কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝেন, আল্লাহর রাসূল বলছে আমার উম্মত আগে জান্নাতে যাবে, আর সেই উম্মত বাড়িতে বসে আছে, আসতে চাইছে না, এই জান্নাতের বাগানে আসতে চাইছে না। কিন্তু বিশ্বনবী ওই হারাম শরীফে কাবা বাইতুল্লাহ শরীফ, যে বাইতুল্লাহ শরীফ আজকে 30 বছর ধরে নামাজ পড়ছেন, দিকে তাকিয়ে নামাজ পড়ছেন, 40 বছর ধরে কাবা শরীফের দিকে তাকিয়ে নামাজ পড়ছেন, এই যুবকেরা ভাইরা 70 বছর ধরে ওই কাবা বাইতুল্লাহ শরীফের দিকে তাকিয়ে নামাজ পড়ছেন। আজকে আমি তাদেরকে বলতে চাই, বিশ্বাস করুন, বিশ্বনবী ওই হারাম শরীফে দাঁড়িয়ে আল্লাহর রাসূল আবু বকর হুজুরকে বলেছিল, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার এই বাক্যটা, আমার এই কথাগুলো, আমার এই আল্লাহর কোরআনের কথাগুলো তুমি আমার আনেওয়ালা উম্মতিকে জানিয়ে দিও। আমি রাসূল তোমাদেরকে 3টে আমল দিয়ে যাব। কটা? এই কথা বলেন না, কটা? 3টে। আমি কোরআন দিয়ে দলিল দিয়ে যাব, এবং এই 3টে আমলকে যারা অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে, ক্যাচ করবে, আমি রাসূল বলছি, তার একতলা বাড়ি কি দুতলা বাড়ি কি পাঁচতলা বাড়ি, বিশাল বড় ফ্ল্যাট আছে, খড়ের বাড়ি আছে, টিনের বাড়ি আছে, ওসব নয়। এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নারী পুরুষ যদি এই 3টে আমলকে অ্যাকসেপ্ট করে, আমি রাসূল জবান দিয়ে যে কথা বলি আসমানের উপরে ওই কথাটাকে আল্লাহ কবুল করেন। অর্থাৎ এই 3টে আমলকে যে যুবক, যে যুবতী, যে নারী, যে পুরুষ অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে, সেই ব্যক্তির দ্বারাই, সেই যুবকের দ্বারাই, সেই নারীর দ্বারাই যেটা অসম্ভব, আমার দ্বারাই, আপনার দ্বারাই যেটা অসম্ভব, সেই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলে, জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? যে এই কথা বলেছে সিদ্দিক আকবর আবু বকর হুজুর রাসূলুল্লাহর কদমের কাছে পড়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, 3টে আমল, আর এই 3টে আমলের দ্বারাই, আমার দ্বারাই, আমার ব্যক্তিগত জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে যেটা অসম্ভব, আমার দ্বারাই কোনো সম্ভবই নয়, যদি এই 3টে আমলকে আমরা আমল করতে পারি, অ্যাকসেপ্ট করতে পারি, রাসূল বলছে তোমার অসম্ভবকে আল্লাহ সম্ভব করবে। জোরে বলুন,
জোরে বলবেন না? কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবকেরা মায়েরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুমিন ব্যক্তিকে পাঁচটা বিষয়ের ভিতরে যে কোনো একটা বিষয় দিয়ে পরীক্ষা করবে। ও যুবকেরা, আল্লাহ পাক বান্দার অন্তরের মধ্যে ভয় দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ বান্দার অন্তরে রোগ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ব্যবসাকে ক্ষতি করে পরীক্ষা করবে, আল্লাহ পাক ব্যবসায় উন্নতি করে পরীক্ষা করবে। ও যুবকেরা, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ যৌবন দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ মেধা দিয়ে পরীক্ষা করবে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন কাবা বাইতুল্লাহ শরীফে সাহাবাদের সামনে এই আলোচনা করে, আল্লাহ রাসূলের সাহাবা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ বলছেন ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আর আল্লাহর পরীক্ষায় যদি আল্লাহর বান্দা বান্দীরা উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে কি সাজা দেবে? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ আমার সাহাবারা, আল্লাহর বান্দা যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা ওই বান্দা বান্দির আমলনামায় আমার আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীদেরকে পরীক্ষা করেছেন না করেননি? কথা বলে। সাহাবাদের পরীক্ষা করেছেন না করেননি? কথা বলে। আল্লাহ আমাদেরও পরীক্ষা করবে। কোরআনে আয়াত সামনে দিলাম, ভালো করে বোঝেন। ওহু লা ইফতানুন, আল্লাহ বলছে আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু, তোমরা যারা ঈমান এনেছো, নারী হোক পুরুষ হোক যুবক হোক যুবতী হোক যেই হোক না কেন, তোমরা আমার বান্দা বান্দি, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আর আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে যে বান্দা কোন এমএলএ কোন এমপি কাকে ভয় করে, আমি আল্লাহ দেখব। কারণ হে যুবকেরা, আল্লাহ আমাদেরকে দুটো করে চোখ দিয়েছে, হাত দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, যৌবন শক্তি আল্লাহ দিয়েছে। এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করার ক্ষমতা আবার আল্লাহ দিয়েছে। ছেলের পিঠে মেয়ে, মেয়ের পিঠে ছেলে, আল্লাহ দিনেওয়ালার মালিক। আর আজকে দুনিয়ার জমিনে একটু সম্মান পাওয়ার জন্য, একটু চেয়ার পাওয়ার জন্য, একটু মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য আজকে আমরা কোরআন ছেড়েছি, হাদিস ছেড়েছি, শরিয়াত ছেড়েছি। আজকে দুনিয়ার মন মস্তি করার জন্য, দুনিয়ার লোভ লালসা আমাদেরকে এমন ভাবে গাফিল করে দিয়েছে, আকৃষ্ট করেছে। এ যুবক, আজকে আমরা কোরআন, নামাজ, তাসবিহ, তাহলিল থেকে অনেক পিছিয়ে গেছি, অনেক। তো আল্লাহ বলছে আমি পরীক্ষা করব তোমাকে, ভয় দিয়ে, ভয় দিয়ে পরীক্ষা করব। আজকে মুসলমান আমরা যারা দেখতে পাচ্ছেন না কি সমস্যা তৈরি হচ্ছে বর্তমান আমাদের ভারতবর্ষের মানচিত্রে, একটু ভালো করে লক্ষ্য করুন তো। ভারতবর্ষ হচ্ছে গণতান্ত্রিক দেশ, ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ। এখানে যেমন হিন্দু ভাইদের যেমন পাওয়ার, খ্রিস্টান ভাইদের যেমন পাওয়ার, ঠিক তদ্রূপ মুসলমানদেরও ঠিক একই পাওয়া। আজকে দেখতে পাচ্ছেন তো, আমরা কেন্দ্রে বিশেষ করে যে সরকার চলছে, দেখেন প্রত্যেকটা চেয়ারের কিন্তু দাম আছে, সম্মান আছে, ইজ্জত আছে। কথা ঠিক না ভুল? ভালো করে বুঝবেন। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমাদের রেসপেক্ট, সম্মান করতেই হবে, করতে হবে। কিন্তু তাই বলে তিনি একটা কওমকে লক্ষ্য করে কোণঠাসা করার জন্য, তাদেরকে উৎখাত করার জন্য, বুঝতে পেরেছেন, একটার পর একটা শরিয়াতের উপরে আঘাত আনছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এটাও আল্লাহ পরীক্ষা নিচ্ছেন।
যে কটা বান্দা বাইরে বেরোচ্ছে আর কটা বান্দা ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে আছে, এটাও পরীক্ষা চলছে। হিসাব কিন্তু আল্লাহর কাছে আমাকে আপনাকে দিতেই হবে, দিতেই হবে। আর আমাদেরকে মানুষকে বোঝাতে হবে যে আজকে যেরকম রাতারাতি ওয়াকফ বিলটা, কালা কানুনটা পাস করে দিয়েছে, আর সেই ওয়াকফ বিল প্রত্যাহার করার জন্য পুরো পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষের জমিনে প্রত্যেকটা রাজ্যে আপনার প্রতিবাদ সভা হয়েই যাচ্ছে। আর আমাদের রাজ্যে যখন হচ্ছে তখন সব সাম্প্রদায়িক বেড়ে যাবে, এই বেড়ে যাবে। তা আমাদের কি লড়াই? এই লড়াইটা কিসের লড়াই? হিন্দু মুসলমানের লড়াই? বলেন না কোনোদিন। এটা হচ্ছে আমাদের নিজেদের ইমানি স্বার্থের লড়াই। অর্থাৎ আমাদের পূর্বপুরুষ যারা, তাদের কষ্টের পয়সা, মেহনতের পয়সা, তারা রাত দিন 24 ঘন্টা প্রখর রৌদ্রের মাঝখানে চাষ করে তিল তিল করে যে পয়সাগুলো জমিয়েছে, সেই পয়সা দিয়ে কেউ মাদ্রাসা জমি দান করেছে, কেউ ঈদগার জমি দান করেছে, কেউ মসজিদের জমি দান করেছে। তাই তো কথা বলেন না? তাহলে তারা যে দান করে গেলেন, যেদিন যে জিনিসগুলো ফি সাবিলিল্লাহ করে দেওয়া হয়, আল্লাহর রাস্তায় দান করে দেওয়া হয়, সেটা কি ব্যাক করা যায়? যায় না। তাহলে এখন যদি হঠাৎ করে, সেটা পরে হবে, আগে কথাগুলো বলতে দেন আমার বাবাজি। এটা তাকবীর দেন, নারে তাকবীর। আমি যে কথাগুলো বলছি খারাপ লাগছে? এই খারাপ লাগছে? হ্যাঁ আমার ভাইরা বলবেন, 100% বলবেন। কিন্তু আমার ভাইরা মেন ব্যাপারটা হলো কি জানেন? আমাদের এই যে লড়াইটা, এটা সংবিধান বাঁচানোর লড়াই, হিন্দু মুসলমানের লড়াই নয় তো এটা। আর আমরা শুধু অন্যরকম চিন্তা ভাবনা করছি, কি হবে কি হবে কি হবে। কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন, আমি কিন্তু তোমাদের ভয় দিয়ে পরীক্ষা করব, ভয় দিয়ে। তাই আমার সোনার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ কোরআনে সেই বান্দার পাশে দাঁড়িয়ে গেলেন যে বান্দা শোনো, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু। যে ব্যক্তি আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলো, জোরে বলা যাবে না? আল্লাহ নিজেই বলছেন যে আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। আপনি দেখুন আল্লাহ কতটা তার বান্দাকে খেয়াল রাখে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আপনার বাড়িতে একটা 2 বছরের বাচ্চা আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আপনার বাড়িতে 2 বছরের বাচ্চা আছে, সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে। কিন্তু আপনার বাড়ির উঠানের সামনে বড় একটা পুকুর আছে। ও যুবকেরা ভাইরা, ওই বাচ্চাটা যখন বাড়ির উঠানে হামাগুড়ি দেয়, আপনি মা হিসাবে, আপনি বাপ হিসাবে, আপনার নজরটা কিন্তু বাচ্চার দিকে থাকবে। বাচ্চার দিক থেকে নজরটা কিন্তু অন্য দিকে যাবে না। কেন যাবে না? আপনার বাচ্চা তো বোঝে না, সে সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে। এরকম হামাগুড়ি দিতে 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 আপনার নজরটা যদি অন্য দিকে চলে যায়, আপনার সন্তানটা পুকুরে পড়ে যেতে পারে, তার শরীরের ক্ষতি হতে পারে। ও যুবকেরা, তদ্রূপ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে। আমার আল্লাহ ওই কোরআনের মধ্যে বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে কতটা ভালোবাসি। ও বান্দা, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। আল্লাহ বলে, বান্দা তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। আমার আল্লাহ বলে, বান্দা তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যেদিকে আপনি যাচ্ছেন, সেদিকে আমার আল্লাহ আমাদের সাথেই আছেন। অর্থাৎ ভয় যদি করতে হয়, কাকে করব? আল্লাহকে করব। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত, তিনি হারাম শরীফে, কাবা বাইতুল্লাহ শরীফে ওই আবু বকর হুজুরের সামনে বলেছিলেন যে আমি 3টে আয়াত তোমাদেরকে দিয়ে যাব, আর সেই আয়াতের ভিতরে আছে 3টে আমল। এই 3টে আমলকে যে অ্যাকসেপ্ট করবে, তার দ্বারাই যেটা অসম্ভব, সেই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। যদি বলে, যদি বলা যাবে, তাকবীর দিন তো, নারে তাকবীর, নারে তাকবীর। বাবাজি কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন, এবার একটু হাত তোলে। তাকবীর দান, নারে তাকবীর।
গলার সাউন্ড তো আমার পর্যন্ত পৌঁছাচ্ছে না, লোক কি আছে বুঝতে পারছেন? রাসূলুল্লাহর উম্মত বসে আছেন, আল্লাহর বান্দা বসে আছে, আর এখান থেকে আওয়াজটা একটু বাইরে যাচ্ছে না, চারিদিকে তো বদ্ধ জায়গা, এত জোরে দিতে হবে বাবাজি, ওয়াকাফ বিল প্রত্যাহার হবে। দেখতে পাচ্ছেন তো ইসরায়েলের অ্যাকশন শুরু হয়ে গেছে। দাবানল যেমন আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না, আমেরিকাকে ছাড়েনি, শিক্ষা দিয়েছে, ওরা যদি শিক্ষা নেয় তাহলে পার পাবে। আর এখন ইসরায়েল যাচ্ছে, বুঝতে পেরেছেন? ইসরায়েল সেখানে দাবানলে সব শেষ হয়ে যাচ্ছে, মানুষ ছুটে পালাচ্ছে। আল্লাহর মার সাংঘাতিক মার। ওই জন্য দয়া করে বলছি বাবা, যদি কিছু পেতে চান, যে কথাগুলো বলছে একটু শোনার চেষ্টা করেন। আমি যখন এরকম হাত তুলবো, জোরে সুবহানাল্লাহ বলবেন তো? এই কথা বলেন না, এমন যদি সুবহানাল্লাহ বলতে হবে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, সব কাঁথা কম্বল সব ঘরের তাকে সব সাজানো হয়ে গিয়েছিল, সব বস্তা থেকে ভেঙে বার করেছে আজ দিনটার জন্য, বুঝতে পারছেন না? ও যেন ছেড়ে চলে আসে। পারবেন আপনারা? তাকবীর দেন তো দেখি, না রে তাকবীর। এত বড় জলসা, পিছনে বিশাল বড় স্ক্রিন টাঙিয়ে রেখেছেন, ওরে বাপ রে বাপ, বুঝতে পারছেন না? আমি তো দেখে অবাক হয়ে গেলাম। আমি বহুত আগে, আমি 18 সালে হজ করেছি। এই হজে যাওয়ার আগে আপনার হুগলি জেলায়, বুঝতে পারলেন, রাজু ভাই বলে একটা ভাই আছে, প্রচুর পয়সা আল্লাহ তাকে দিয়েছে। তো ও 2 দিন ব্যাপী জলসা করে। প্রথমে থাকেন মেহরাব ভাইজান, আমাদের ইমরান সিদ্দিকী হুজুর, সাওবান সিদ্দিকী হুজুর, তারপরে আমি, হ্যাঁ, এরকম ভাবে সেটিং করতে। এরকম কথাটা মনে পড়লো, লোকটা আজকে দুনিয়াতে নেই, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। এই স্ক্রিনটা দেখে আর কি তার কথা মনে পড়লো, বুঝতে পেরেছেন? আমার বাবাজিরা, তাহলে এখানে এত সুন্দর ঠাটবাট, আলহামদুলিল্লাহ খুব ভালো। শ্রোতাদেরও সেরকম মজবুত হতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছেন আমি কি বলছি? সেই হিসাবে আমি আপনাদেরকে বলছি, আমি যখন হাত তুলবো, জোরে সুবহানাল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ? কেমন জলসা শুনছেন দেখছেন? আমি বলেছি সবাই হাত তুলে বলেন, কেউ হাত তুলেছে, কেউ হাত তুলে। তার মানে সেই কাবা শরীফে কেউ শুনে আমল করেছে, কেউ এক কান দিয়ে স্লিপ খেয়ে বেরিয়ে গেছে, বুঝতে পেরেছেন? ভালো করে বলতে হবে, মনে থাকবে। আরেকটা মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে দেখবে। এই সন্ধ্যার সময় এর আওয়াজ ছিল নাকি? হ্যাঁ, ছটার আওয়াজ হচ্ছে। কটার সময় ছটার আওয়াজ হচ্ছে? রাত 1টার পরে ছটার আওয়াজ হচ্ছে, দেখেছেন? তাহলে এখানে নিয়ত করে বসলে কবুল হবে। যে কথাগুলো বলে যাব যদি শুনতে পারেন, বিশ্বাস করেন জান্নাত কার কার পাওয়ার শখ আছে? সকলের। ওরে বাবা, আমার বাবাজিরা যেভাবে থাকবে এভাবেই থাকবে ভাই, প্লিজ আপ এন্ড ডাউন করবেন না, সমস্যা। এক লাইন এসে বলেন এখানে, বুঝতে পারবেন কি মজা। বুঝতে পেরেছেন আমার ভাইরা? যে কথা বলছিলাম, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং বলেছেন যে আমি তিন সব হবে, আমি সব ব্যবস্থা করে যাব ইনশাআল্লাহ, কোনো চাপ নেই। তো আমার কথাগুলো বলতে দেন, বলে হুজুরের গজল বলার জন্য নিয়ে এসেছে, কিছু বলতে সমস্যা হবে, বুঝতে পারছেন? চারিদিকে সব হুজুরদের খুব জ্বালা, বুঝতে পেরেছেন আমার বাবাজিরা? আমি যে কথা আপনাদেরকে বলছিলাম, তা আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, এটাকে মাথায় রাখুন যে আজকে আমাদের পরীক্ষা চলছে। কিন্তু আমার ভাইরা, আজকে এই জান্নাতের বাগানে এত টাকা খরচা করে যে এত সুন্দর মাহফিল আপনারা দিয়েছেন, বিশ্বাস করেন আল্লাহর কোরআন বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। এ যুবকেরা বিশ্বাস করেন, আমাদের পূর্বপুরুষ আজকে এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যারা কবরে শুয়ে আছে, আর ওই কবরওয়ালার বাড়ি থেকে তাদের সন্তানগুলো, তাদের যুবকগুলো, তাদের নাতি পোতাগুলো যারা এই জান্নাতের বাগানের ভিতরে বসে আছে, এই জান্নাতের বাগানে বসার জন্য অটোমেটিক্যালি আল্লাহ পাক সাদকায়ে জারিয়া হিসাবে ওই কবরে আল্লাহ সওয়াব পৌঁছে দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? অনেকে বলছে কবর জিয়ারত বিদআত, অনেকে বলছে পীর মানা বেদাত। বলে কোথায় আছে দলিল দেখ। দলিল দেখবি তো সামনে এসে আয়, পিছন থেকে দলিল দেখলে হবে? সামনে থেকে দেখতে হবে। আল্লাহর ওলিদেরকে আমরা মোহাব্বত করি, অত সহজ নয়। নিজের মা বাপ বড় কষ্ট করে মেহনত করে মানুষ করেছে। আল্লাহর কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা শোনো, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। আর
আর আপনি দলিল চাইছেন কবর জিয়ারত করা যাবে না। শুনছেন না রাসূলুল্লাহর এই হাদিসটা আপনার ভালো লাগছে না? ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমানুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মুসলিম শরীফের হাদিস আপনার পছন্দ হচ্ছে না। রাসূল কি বলছে? রাসূল কি বলছে? আপনি মনে করছেন আমি ব্যবসা করছি, কিছু টাকা দান করে দিচ্ছি, সব হয়ে যাচ্ছে। অত সহজ নয়, অত সহজ নয়। আল্লাহ বলছে বান্দা আমি তোমার সাথে যেমন আছি, তোমার কাছাকাছি যেমন আছি, আর আমি তোমার কত কাছাকাছি থাকি তুমি এই আয়াত দিয়ে বুঝে নাও। আমি আল্লাহ বলছি বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরাত থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। জোরে বলে তুমি ধোঁকা দিচ্ছ কাকে? ধোঁকাটা দিচ্ছ কাকে? আমার সোনার ভাইরা, আমরা এক্সকিউজ দিই, অজুহাত দিই, বিশাল কাজে ব্যস্ত, এত কাজে ব্যস্ত, সারা রাত মোবাইলে ব্যস্ত। ফজর চলে গেল কাজা, যোহর চলে গেল কাজা, আসর চলে গেল কাজা, মাগরিব চলে গেল কাজা, এশাই চলে গেল কাজা, কাজা কাজা আর কাজা। বাজ পড়ছে, আকাশ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, নিজের স্ত্রী লাঞ্চের খাবারটা ঠিক আল দিয়ে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে, ওটা আর কাজা হচ্ছে না। ভালো করে বুঝবেন কথা, ওটা কাজা হচ্ছে। আমাদের নামাজ কাজা হচ্ছে, যেটা আল্লাহ বলছেন তুমি আমার হুকুম পালন করো, আমি আল্লাহ তোমারটা মেনে নেব। আল্লাহ বললেন ফাজকুরুনি আযকুরকুম, এই আয়াতের ব্যাখ্যা তাফসীর আপনি খোলেন না। আল্লাহ এটাই বলতে চাইছেন যে বান্দা তোমরা যদি আমার কথা শোনো, আমি আল্লাহ তোমার কথা শুনবো। আপনি বলছেন হুজুর আমার অর্থের দরকার, সম্পদের দরকার, ইজ্জতের দরকার, সম্পত্তির দরকার, জান্নাত দরকার। সব যদি তার দরকার হয়, জান্নাত তো আমার মামার বাড়ি নয়, যখন ইচ্ছা যাবো আর যখন ইচ্ছা আসবো। কে জান্নাতে যাবে কে না যাবে আল্লাহ সব ঠিক করে রেখেছে। পাবো কোথায়? আপনি কোরআন খুলেন পেয়ে যাবেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে যুবকেরা ভাইরা, আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও বান্দা ও বান্দি তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। ও যুবকেরা যারা নামাজের পার্টিতে নামাজ আদায় করবে, বিশ্ব নবী রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে কাবা বাইতুল্লাহ শরীফে সাহাবাদের সামনে তিনটা আমল দিয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা ও আমার বান্দারে, না 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 ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। এজন্য বলেন রাসূল তিনটা আয়াতের ভিতরে একটা আয়াত তেলাওয়াত করলেন সাহাবাদের সামনে, একটা আয়াত কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। এই শুনছেন? আল্লাহ কাকে ভয় করতে বললেন? কথা বলেন না, আমার আল্লাহকে ভয় করতে বললেন। তাহলে এই কলবের ভিতরে, এই অন্তরের ভিতরে, এই অন্তরের ভিতরে, আপনার এই কলবের ভিতরে ভয় যদি থাকে, কার ভয় থাকবে? এই কথা বলেন না, কার ভয় থাকবে? আল্লাহর ভয় থাকবে। কারণ এটা কিন্তু ধরার পাত্র। আপনি রাসূলুল্লাহ দুটো হাদিস সামনে আনেন, এখানে তো যোগ্য আলেম বসে আছেন, ভাইরা সব বসে আছেন, জিজ্ঞেস করেন না আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুগাত সালুগাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়া। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলুন, জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না, নারে তাকবীর, নারে তাকবীর। কালকে সকালে বলবে বক্তা আনা যাবে না, গলা বসিয়ে দিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? কালকে বলবে হয়তো অনেকে
কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝতে হবে, এই জিনিসটা আগে ঠিক করতে হবে, ধরার জিনিসটা তাকে দরকার। আমার মায়েরা যখন আমাদের আব্বুরা বাজারে যান, আগে ব্যাগটা হাতে দেয়, বাজার করতে যাবে ব্যাগটা হাতে দিয়ে দেয়। কারণ কি বলেন তো? হ্যাঁ, যাতে কিছু পড়ে না যায়, নিয়ে আসতে কষ্ট না হয়। তা আপনার এটা যদি ছিদ্র করে দেন, সব বেকার হয়ে যাবে। আল্লাহর রাসূল প্রথমেই কোরআনে আয়াত দিয়ে বুঝিয়ে দিলেন যে প্রথম নম্বর আমল আমাদের সকলের দরকার, সেটা হলো আল্লাহকে ভয় করতে হবে। দুই, আল্লাহর রাসূল আবার বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আপনি জানিয়ে দিন যে আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে ভালোবাসে। এই আপনিটা কে বলেন তো বাবাজি? আপনিটা হলো বিশ্বনবী মুস্তাফা। জোরে বলেন, কে বলেন তো? বিশ্বনবী মুস্তাফা। হযরত আবু বকর হুজুর বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলেন, জোরে বলবেন। ওমর হুজুর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলেন। আপনি বলতে পারবেন যে আমার জীবনের থেকে আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, সকলের থেকে রাসূলকে ভালোবাসি? একটু রিয়ালাইজ করবেন বালিশে মাথা দিয়ে। তাহলে আল্লাহর রাসূল তিনটা আমল দিলেন। এক, আল্লাহকে ভয় করতে হবে। দুই, রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। তিন, কোরআন শরীফের ক জায়গায় নামাজের কথা আছে বাবা? 82 জায়গায় মুখস্থ। ক জায়গায় আছে বলেন না? 82 জায়গায়। আচ্ছা আপনি বলুন তো, ওই কোরআন শরীফের মধ্যে কালবের কথা, যে ধরার পাত্রের কথাটা বলছি আমি, এই কালবের কথা ক জায়গায় আছে বলতে পারবেন? এতগুলো মানুষ বসে আছেন, জানা জিনিস ভুলে গেছে, জানা জিনিস ভুলে গেছে, ভালো করে বোঝেন। তাহলে আপনি দেখেন কোরআন শরীফের মধ্যে 82টা জায়গায় নামাজের কথা বলা আছে, আবার ওই কোরআন শরীফের ভিতরে 124টা জায়গায় এই কলবের কথা আল্লাহ বলেছে। জোরে বলুন না, সুবহানাল্লাহ। জোরে বলবেন না? বিশ্বনবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললেন, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে, আর নামাজের পাটিতে তার অন্তরের কথা, তার মনের কথা, তার ইচ্ছার কথা, তার আকাঙ্ক্ষার কথা, তার উদ্দেশ্যের কথা, তার নিয়তের কথা যদি আল্লাহর সঙ্গে শেয়ার করে, আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ পাক পরীক্ষা করবে ওই বান্দার। আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ মানুষের মনের খবর জানে। আল্লাহ পরীক্ষা করে দেখবে যে সত্যি সত্যি যদি আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে, নামাজের পাটিতে নামাজ আদায় করে আল্লাহর কাছে চায়, আল্লাহ বলছে যদি ভালো লেগে যায় তোর অসম্ভবকে আমি আল্লাহ সম্ভব করে দেবো। জোরে বলে, জোরে বলবেন না? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় কদম রাখলেন, একজন 16 বছরের যুবক সাহাবা, হে যুবকেরা, তার নাম হলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর চাঁদ নুরানি চেহারা দেখে তার মা ইহুদি, বাপ ইহুদি, আল্লাহর রাসূলকে দেখতে পেয়ে এত খুশিতে বাগে বাগ হয়ে গেছে, আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও যুবকেরা, মদিনা শরীফ মসজিদে নববী শরীফ থেকে 3.5 কিলোমিটার দূর তার বাড়ি। ও যুবকেরা, দৈনন্দিন রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করে। আল্লাহর রাসূলের মুয়াজ্জিন হযরত বেলাল যখন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠতাম। হে যুবকেরা, ওই 16 বছরের যুবকরা রাসূলুল্লাহর মুহাব্বতে, রাসূলুল্লাহর ভালোবাসায় ছুটে 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 মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূলের পিছনে নামাজ আদায় করে। জোরে বলুন না, সুবহানাল্লাহ। কিন্তু 16 বছরের সাহাবাটা, তার ভিতরে কিন্তু 3টে আমল ছিল। কটা আমল ছিল? কথা বলেন। 3টে কি? আল্লাহর ভয় ছিল, রাসূলুল্লাহর মহব্বত ছিল, আর নামাজটা সঠিক টাইমে আদায় করতে এবং নামাজের পাটিতে আল্লাহর কাছে দরখাস্ত করতে। কিন্তু তার মা কি ছিল? ইহুদি ছিল। বাপ কি ছিল? ইহুদি ছিল। ভালো করে বুঝুন। বিশ্বনবী রাসূলুল্লাহ দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যখন জামাতের সাথে আদায় করতেন, রাসূল ইমাম আর তালহা মুক্তাদি। রাসূল ইমাম, তালহা মুক্তাদি।
আমার রাসূল ইমামুল আম্বিয়া, তাই তো নাকি? কথা বলেন না বাবা? আমার রাসূল হচ্ছেন সকল নবীদের সরদার, এটা আমরা জানি। কিন্তু মূল্যায়ন যদি আমরা করতাম, আমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতাম, কোরআন তেলাওয়াত করতাম, সব কাজ করছি, কিন্তু আসল জায়গাটা কিন্তু আমরা ফাঁকি দিচ্ছি। আর আমরা কি বলছি, যেটা হবে পরে দেখা যাবে। এখন তো এই বয়স, রিল্যাক্স করার বয়স, ঘোরার বয়স, মজ মস্তি করার বয়স। কিন্তু বাবাজি, যখন মৃত্যুর ফেরেশতা সামনে আসবে, আপনি কি করবেন? এই নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হঠাৎ করে তারই একজন উম্মত বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে গেছে। এই শুনছেন তো আপনারা? বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে গেছে, হঠাৎ করে এক ছুটে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাঁপাচ্ছে। বলে কি ব্যাপার বাবা, কি হয়েছে? বলে আপনি তো আল্লাহ আপনার বহু মুজিজা দিয়েছেন, তার মধ্যে একটা মুজিজা হলো আপনি হাওয়ার সাথে কথা বলেন। এই যে ঝড় আপনার কথা শোনে, হাওয়া আপনার কথা শুনে। বলে হ্যাঁ শুনে তো কি হয়েছে? বলছে না, আমি বাজারে বাজার করতে গিয়েছিলাম, গিয়ে দেখছি সেখানে আজরাইল উপস্থিত। তা আজরাইলকে দেখেছি মানে ও আমার জানটা কবজ করবে, অর্থাৎ আপনার কাছে এসেছি, আপনি একটু টুক করে হেল্প করে দেন, কি যে আপনি হাওয়াকে হুকুম করুন এখান থেকে 4500 কিলোমিটার দূরে একটা দ্বীপে যেন আমাকে ফেলে দেয়। আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাদেরকে মুজিজা দিয়েছে, বুঝার শক্তি দিয়েছেন, মুচকে মুচকে হাসছেন, কিন্তু বলেছে উম্মত বলেছে যা হাওয়াকে হুকুম করলো তাকে পুরো 4500 কিলোমিটার দূরে একটা দ্বীপে ফেলে দিলেন। ভালো করে শুনেন ভাই, যখন দিলেন ও বাচ্চা ঘুমিয়ে গেছে, যেই চোখটা খুলে দেখছেন আজরাইল তার মাথার কাছে উপস্থিত। আজরাইল তার কার কাছে বলেন? তার মাথার কাছে। সকাল হয়েছে, চোখ খুলে দেখে আজরাইল পাশে খাড়া দাঁড়িয়ে। তখন জিজ্ঞাসা হচ্ছে আপনি এখানে? বলে তুই এখানে কেন রে? আপনি এখানে? বলে তুই এখানে কেন? বলছে কেন? বলে বাজারে আপনাকে ডেকেই তো আমি পালিয়েছি। বলে আরে আমি বাজারে তো জান কবজ করতে যাইনি, আমি ডায়েরিটা খুলে দেখছি তুই এখান থেকে 4500 কিলোমিটার দূরে তোর মৃত্যু হবে, তুই এখানে দাঁড়িয়ে রয়েছিস, যাবি কি করে? যাবে কি করে? মৃত্যুর যখন সময় আসবে ভাই, আমি আপনি আমরা কেউ ডেট বা তারিখ বলতে পারবো না, 1 সেকেন্ডের মধ্যে মৃত্যু হয়ে যেতে পারে। কিন্তু মৃত্যু যখন হবে, দুনিয়াতে বাঁচার জন্য গাড়ি হলো, বাড়ি হলো, টাকা হলো, সন্তান হলো, স্ত্রী হলো, পুত্র হলো, সব হলো, দুনিয়াতে সব ফাইনালি সবকিছু আল্লাহ আশা পূরণ করে দিয়েছে। তাহলে এর পরের জগতে যখন যাবেন, সেখানে আপনি কি নিয়ে যাবেন? কথা বলেন না। টাকা পয়সা তো আপনাকে হেল্প করতে পারবে? কথা বলেন না। আজরাইল আসলে একটা সাইন করে দিলাম একটা চেকে, যে 1 কোটি টাকা দিচ্ছি, যা বাড়ি চলে যা, এই কাজ হবে ভাই? কথা বলেন না, একটু কথা বলবেন তো, হ্যাঁ কি? তাহলে চিন্তা করেন, এই 16 বছরের সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা নেন। বিশ্বনবী রাসূলুল্লাহর মুয়াজ্জিন যখন আজান দেয়, তারপরেও তার পিতামাতা ইহুদি তাকে আটকে রাখার চক্রান্ত করার চেষ্টা করে, তারপরেও তাদের বেড়া জাল টপকে রাসূলুল্লাহর মহব্বতে এসে নামাজ আদায় করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী এত খুশি হতেন, সবথেকে কোন সাহাবা রাসূলুল্লাহ পিছনে ঘুরে তাকে শুধু ইশারা করে ডাকতেন, আর কপালে একটা করে ফুসা দিতেন। জোরে বলুন, একটা করে চুমা দিতেন। একদিন খুব কাঁদছেন, আল্লাহ রাসূল বলছে কি ব্যাপার, তুমি কাঁদছো কেন বাবা? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়িতে যাই, আমার বাপ মা আমাকে সামনে বসায়, সামনে বসিয়ে আর আপনার নামে কুরুচিকর মন্তব্য করে, আমি সহ্য করতে পারি না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি যদি চাই ইচ্ছা করি, আমি আমার মা বাপকে কতল করে দিতে পারি, হত্যা করে দিতে পারি। কিন্তু ওই যে কোরআনের আয়াত আপনি তেলাওয়াত করেছেন না, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। সেখানেই আমি আমার রাগটাকে আমি ঠান্ডা করে দিই। জোরে বলবেন না। আজকে আমাদের পিতামাতার সাথে আমরা কেমন ব্যবহার করি, এটা আবার বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আমি যেদিকে যাবার চেষ্টা করছি ইনশাআল্লাহ সেদিকে যাব। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহর রাসূল বলছেন যাও বাবা ইশার নামাজ পড়ে তুমি বাড়িতে চলে যাও, কিন্তু পিতামাতা যা কিছু করুক না কেন তুমি কিছু বলবে না। হযরত তালহা নামাজ পড়ে বাড়িতে চলে গেছে, বাড়িতে যেই গেছে ওর বাপ মা পুরো একদম রেডি হয়ে আছে যে ঘরের ভিতরে বন্দি করে দেব, আর
ফজরের নামাজে যেতে দেবো না, মোহাম্মদ মুস্তাফার কাছে আর যেতে দেবো না। এ যুবকেরা ভাইরা ভালো করে শোনেন, মোহাব্বত কাকে বলে? তোমার অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে রাসূলুল্লাহর মহব্বতে, তোমার অসম্ভবকে সম্ভব করে দেবে আল্লাহর ভয়ে, তোমার অসম্ভবকে সম্ভব করে দেবে নামাজের পাটিতে। আপনি দেখুন তালহাকে যখন ঘরের ভিতরে গেছেন, তার বাপ মা ঘরের ভিতরে বন্দি করে দিয়ে লক করে তালা চাবি মেরে নিয়ে সেটাকে একদম পুরো মরুভূমিতে ফেলে দিয়েছে। আমার ভাইরা ফেলে দিয়েছে, ফেলে দেওয়ার পরে তালহা দেখতে পাচ্ছেন রাত গভীর হয়ে যাচ্ছে, ঘরের দরজা বন্ধ, আর কিছুক্ষণ পরে ফজরের নামাজ। থরথর থরথর করে তালহা কাঁপছে। এই আমার দিকে দেখেন আমার সোনার ভাইরা, ভালো করে শুনুন, তালহা থরথর করে কাঁপছে, এত কাঁপছে, এত কাঁপছে। এ যুবকেরা ভাইরা বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে রোনাজারি করছে, আর চিৎ মেরে মেরে আল্লাহকে বলছে, আল্লাহ আমি যেদিন থেকে কালেমা পড়েছি, যেদিন থেকে সরকার দো আলম ইমামে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরেছি, সেদিন থেকে এক ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে আদায় করেছি, এক ওয়াক্ত নামাজ কাজা করিনি। আল্লাহ কিন্তু আমার পিতা মাতাকে তো আমি কিছু বলতে পারছি না, এত বলা সত্ত্বেও তারা দরজা ওপেন করছে না। আল্লাহ আমি কি আজকে হেরে যাব? আল্লাহ আমি তো আপনাকে ভয় করি, আল্লাহ আল্লাহ আমি তো আপনাকে রাসূলকে মহব্বত করি, আল্লাহ আমি তো নামাজ আদায় করি। আল্লাহ আপনি তো নিজেই বলেছেন মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আপনি তার হয়ে যান। আল্লাহ এখন কি করব? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক যেমন করে তার কর্ণগোরে বেলাল হুজুরের আজানের ধ্বনি চলে আসে। ও যুবকেরা, বেলালের আজান যখন কানে আসে সহ্য করতে পারে না, থরথর করে কাঁপতে 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 এ যুবকেরা চোখের পানি ফেলে আল্লাহু আকবার বলে এমন করে চিক মেরে আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গিয়ে তার হাত কানা বিসমিল্লাহ বলে যে দরজাতে হাত দিয়েছে, আমার আল্লাহ পাক এমনি এমনি ওই দরজাটাকে ওপেন করে দিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের 16 বছরের সাহাবা ছুটে 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 বিশ্ব নবীর পিছনে নামাজ আদায় করে নিয়েছে। এ যুবকেরা, আল্লাহর রাসূল যখন কিরাত পড়ে পিছন থেকে ফসফস করে একটা আওয়াজ বার হয়। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ যুবকেরা ভাইরা, বিশ্ব নবী পিছন থেকে তালহাকে ডাকলেন, ও বাবা তালহা, তুমি এমন করে হাঁপিয়ে যাচ্ছ কেন? তুমি এমন করে কাঁপাচ্ছ কেন? কি হয়েছে? এ যুবকেরা, তালহা পুরো বিষয়টাকে রাসূলুল্লাহকে যেই খুলে বলেছে, আল্লাহর রাসূলকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ঘর বন্দী ছিল, আমি ঘরের দরজায় বিসমিল্লাহ বলে হাত দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক দরজাটাকে খুলে দিয়েছে। এক ছুটে মসজিদে নববীতে এসে আপনার পিছনে নামাজ আদায় করেছে। এ যুবকেরা, বিশ্ব নবী এত খুশি হয়ে গিয়েছে, তালহাকে জড়িয়ে ধরে তার কপালে বুসা দিয়ে বলেছে, ও তালহা শোনো শোনো গো, আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলি আসমানের উপরে ওই কথাটাকে আল্লাহ কবুল করে নাও। ও বাবা তালহা, যাও যাও, আজকে দিনে মসজিদে নববী শরীফে যে জায়গাটা তোমার ভালো লাগে, যে স্থানটা তোমার ভালো লাগে, ওই জায়গায় বসে 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 আল্লাহর দরবারে দুহাত তুলে দুহাত উত্তোলন করে তুমি আজকের দিনের যে দোয়াটা চাইবে, আমার আল্লাহ পাক তোমার চাওয়া পাওয়া, তোমার নেক মাকসাদকে কবুল করে নেবে। জোরে বলুন না, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা নামাজের পার্টিতে চাই তো নাকি? কথা বলেন, চাই তো নাকি? জুম্মার নামাজ তো কাল, মাশাআল্লাহ আপনাদের এখানকার ছেলেরা খুব ভালো। আমাদের ওখানকার ছেলেরা কি করে জানে? জুম্মার দিনে সবার শেষে যায়, সবার আগে পায়। এখানে আছে? এই বলে এখানে আছে? হ্যাঁ,
কি আলামত দেখতে পাচ্ছেন বাবাজি? ভালো করে সরে, সবার শেষে যায়, সবার আগে পালায়। আবার দেখে খুতবা শোনা কি সুন্নাত না ওয়াজিব? কথা বলেন না, ওয়াজিব না? ফার্স্ট ফ্লোরটা ঠিক থাকে কেন? সব পড়া পড়া লোক বসে থাকে, খাঁটি মুসল্লিগুলো নিচে পালায়, বুঝতে পেরেছে? আর কিছু বললে খারাপ ভাববেন, আমি ও ল্যাঙ্গুয়েজ ইউজ করব না, অসুবিধা আছে আমার বাবাজি। আর উপরে যারা থাকে খুতবা শোনা ওয়াজিব, ও পিছন থেকে ওর ধাক্কা মেরে টুপি খুলে দেয়, ওর কিনায় গুতো মারে, এই সব কাজ করে, বুঝতে পারছেন? আল্লাহর ঘর মসজিদ। আমার রাসূলুল্লাহ সাহাবারা যখন কোনো সমস্যায় পড়তো আগে মসজিদে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদে যেত কিসের জন্য? কিসের জন্য? সমস্যা সমাধান করতে। মসজিদে যেত সমস্যা সমাধান করতে যেত। আর আমরা ইয়াদ মেরে চলে আসি। তারাবি পড়তে গেছি, বহুত কষ্ট, 45 মিনিট সময় দাঁড়িয়ে থাকতে হবে। ভালো করে কইনি টইনি গুলো ভালো করে টোলে টোলে গালে টালে দিয়ে আল্লাহু আকবার চিং করে কি একদম স্প্রিং ম্যাগনেট দিয়ে দাঁড়িয়ে শাটাং করে দিই। মানে 8G 9G এখন ভাই নামাজ চলছে বর্তমানে, বুঝতে পেরেছেন? আমার সোনার ভাইরা পরিবর্তন, নিজেকে চেঞ্জ করে পরিবর্তন হয়ে যায়। আল্লাহর কোরআনকে সামনে রেখে পরিবর্তন হন। না, আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। এই শুনছেন আপনারা? আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আপনি বেনামাজি, আপনাকে আগে নিয়ত চেঞ্জ করতে হবে যে আমি নামাজি হব। আপনি শরাব পান করেন না, আপনাকে ছাড়তে হবে, এই নিয়তটা করেন। আপনি গালাত গালাত পিকচার ভিডিও দেখেন, আপনাকে ছাড়তে হবে, এই নিয়তটা আপনি করেন। কি বুঝলেন? এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহ পাক কোরআনে বললেন বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। এই শুনছেন? আল্লাহ বলছেন অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। বাবাজি ভালো করে বোঝেন। এখন এই আয়াতের মাধ্যম দিয়ে আমি আপনি কি বুঝছি? আল্লাহর রাসূলের এই 16 বছরের সাহাবাটা তার নিয়ত ছিল, তার খুসুসিয়াত ছিল কি যে তিনি রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করবেন। তাই তো কথা বলেন না? কিন্তু ঘরের দরজা বন্ধ, তালা চাবি দেওয়া, তারপরেও তার নিয়তকে আল্লাহ কবুল করলেন। কিসের পাওয়ারে? এই বলেন কিসের পাওয়ারে? আপনার আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, নামাজের পাটির পাওয়ারে। জোরে বলেন। আর আল্লাহ রাসূল কি বললেন? তার পুরো ঘটনা ডিটেইলস শুনে আল্লাহ রাসূল তাকে জড়িয়ে ধরে বলছেন, বাবা তালাহা, তুমি এই মসজিদে নববীতে যে জায়গাটা তোমার পছন্দ, যে জায়গাটা তোমার ভালো লাগে, সেই জায়গায় তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে তুমি যেরকম ভাবে আল্লাহর কাছে যে দোয়া চাইবে সে দোয়া আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন। জোরে হবে না বাবাজি? মাশাআল্লাহ। আমার ভাইরা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? রাসূলুল্লাহর এই কথা শুনে তিনি সুযোগ নিয়ে নিলেন। মনের যা চাওয়া আছে, যা পাওয়ার আছে সব চেয়েছে। যখন চাওয়া হয়ে গেল মসজিদে নববীতে, রাসূল ডেকে তাকে ভালো করে আদর করে দিয়ে বলছে, বাবা যাও, তুমি বাড়ি চলে যাও, আল্লাহ তোমার মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে পূরণ করে দেবে। জোরে বলো। আমার ভাইরা ভালো ভালো বিশ্বনবীর ওই সাহাবা তালহা চলে গেলেন বাড়িতে। পরের দিন সকালবেলা যখন ইশার ফজরের নামাজ হচ্ছে, রাসূল নামাজ আদায় করে সালাম ফিরিয়ে তালহা যে জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করে সে জায়গায় নাই। জোহরেও নাই, আসরেও নাই, মাগরিবেও নাই, এশাও নাই, পর পর 3 দিন নাই। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে আমার সাহাবা আবু বকর, কি ব্যাপার বলো তো? তার পিতামাতা কোনো ক্ষতি করে দিল নাকি? কি হলো? সে তালা আসছে না কেন নামাজে? এই দেখেন,
16 বছরের বাচ্চার দিকে রাসূলুল্লাহর খেয়ালটা কেমন ভাবে আছে, সবার দিকে আমার রাসূলুল্লাহর খেয়াল থাকে। একদিন রাসূল কাঁদছে, কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর চোখ দিয়ে যখন পানি পড়ছে, সাহাবারা জিজ্ঞাসা করলে আর কাঁদছেন কেন? রাসূল তখন এক কথাই বলে দিলেন, আমার উম্মত জাহান্নামে যাবে, এটাই আমি সহ্য করতে পারবো না। জোরে বলে আমরা রাসূলকে খুশি করব কি করে? এই চিন্তা চেতনা থাকবে। কোরআন পড়বো কি করে? কোরআন ইবাদত নামাজ আদায় করব, নিজের ইচ্ছা মতো আল্লাহর কাছে চাইব। কিন্তু আমরা সব ভুলে গিয়ে এখন দুনিয়া দুনিয়া করে মেতে উঠেছি। আমার ভাইরা ফিরে আসে, ফিরে আসে। জান্নাত কাদের জন্য সৃষ্টি করেছে? আর জান্নাতটা যে আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন, কত বড় জান্নাত সৃষ্টি করেছেন আল্লাহ তো কোরআনে সব বলেই দিচ্ছেন, ব্যাখ্যা করে সব আল্লাহ বলে দিলেন যে বান্দা শোনো, আসমান জমিনের মিডলে যতটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত। জোরে বলে আল্লাহ বলছে, বান্দা তুমি আমার ক্ষমার দিকে আসলে, তুমি আমার ক্ষমার দিকে আসলে, তুমি যখন আমার ক্ষমার দিকে এসেছো, তুমি একটু জেনে যাও জান্নাতটা তোমার জন্য কত বড় করেছে। আল্লাহ বলে দিলেন আসমান জমিনের মিডলে যতটা ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত। তারপরে আল্লাহ বলছেন তুমি জান্নাতের কথা শুনলে, কিন্তু ওই জান্নাতে কারা প্রবেশ করবে সেটা শুনবে না। আল্লাহ বলে দিলেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে বান্দা যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহ ভীরু হবে, ইবাদত বندگی করবে, আল্লাহর হক আদায় করবে, বান্দার হক আদায় করবে, তারাই দয়ার জান্নাতে যাবে। জোরে বলো, জোরে বলা যাবে না। রাসূল যখন জিজ্ঞাসা করছে তালাহার খবর কি, হযরত বিলাল রাসূলুল্লাহর পাশে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ তালাহার হয়তো জিন্দেগিতে মসজিদে নববীতে নামাজ পড়তে আসতে পারবে না। রাসূল বলছে কেন, কেন আসতে পারবে না? বলে ইয়া রাসূলুল্লাহ তার পিতামাতার সঙ্গে সাক্ষাৎ করলাম, তার পিতামাতা তো কেঁদে যারে যার, কারণ তার সেই একমাত্র সন্তান তালহা সে শয্যাশায়ী হয়ে গেছে, ভীষণ শয্যা হয়ে গেছে। কারণ কি না, সে বেহুশ হয়ে পড়ে আছে। কিন্তু হ্যাঁ, বেহুশ হয়ে পড়ে আছে ঠিকই, কিন্তু যখনই তার হুঁশ ফিরছে সে তখন নবী 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 করে চিৎকার দিচ্ছে। জোরে বলুন, জোরে বলা যাবে না। কতটা ইশক, রাসূলুল্লাহর মুহাব্বত, ভালোবাসা তার কলিজার ভিতরে আল্লাহ দিয়েছেন। দেখেন আল্লাহ রাসূল যখন শুনলেন, আল্লাহ রাসূল আবু বকরকে ডাকলেন, ওমর হুজুরকে ডাকলেন, আলী হুজুরকে ডাকলেন, সালমান ফারসি হুজুরকে ডাকলেন, ডেকে বলতে চলো আমি আমার তালহার বাড়িতে যাব। তালহার পিতামাতা ইহুদি, রাসূলুল্লাহর সঙ্গে কেমন ব্যবহার করবে সাহাবারা চিন্তা করছে, সাহাবারা চিন্তা করছেন। কিন্তু বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম হৃদয়, রাসূলুল্লাহর নুরানি চেহারা, আর ওই তালহার জরা জীর্ণ শীর্ণ একটা কুঠি, একটা বাড়ি, যে বাড়িতে দিনের আলো পর্যন্ত প্রবেশ করত না। বিশ্বনবী রাসূলুল্লাহ এক কদম, দু কদম, তিন কদম করে যখন এগিয়ে যায়, এ যুবকেরা তালহার বাড়িটা আলোয় আলোকিত হয়ে যায়। জোরে জোরে বলবেন, হঠাৎ করে আলো হচ্ছে, কি ব্যাপার? দেখতে পাচ্ছে কিছুক্ষণ পর রাসূলুল্লাহ তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে। জোরে বলুন না, তারা দাঁড়িয়ে গিয়ে রাসূলুল্লাহর প্রতি ফিদা হয়ে গিয়ে তারা বলছে মুহাম্মদ, আমরা বলি, আমরা যখন মুহাম্মদ বলবো আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুহাম্মদ শুনেন না, আমার ছেলে আপনার জন্য কেন ফিদা, এটা আমরা আপনাকে না দেখলে বুঝতে পারতাম না। জোরে বলেন। মা বাপ রাসূলুল্লাহকে খিদমত করে ঘরের মধ্যে তাজিমের সাথে, সম্মানের সাথে ঘরে নিয়ে বলছে, অচার নয় মা কাঁদছে সন্তানের জন্য, মা কাঁদছে সন্তানের জন্য, বাপ কাঁদছে, কিসের জন্য কাঁদছে? না, আমার সন্তান আজ 3 দিন ধরে বেহুশ হয়ে আছে, খাওয়া না দাওয়া না, কিন্তু হ্যাঁ মাঝে মাঝে যখন হুঁশ ফিরছে তখন নবী নবী করে চিৎকার দিচ্ছে। আল্লাহ রাসূল মাথা থেকে পা পর্যন্ত হাত বুলিয়ে দিয়ে রাসূল চুপ করে চোখটা বুজিয়ে কিছুক্ষণ করে বলছে যে মা আপনার সন্তান বাঁচবে না, আজই এশার নামাজের পরে ইন্তেকাল করবে। কিন্তু হ্যাঁ আমি এখন চলে যাব, কিন্তু এশার নামাজ পড়ে যখন ইন্তেকাল করবে তোমরা আমাকে খবর দেবে, আমি রাসূলুল্লাহ নিজে আসবো, কার তালহার লাশটাকে তুলবো, আমি রাসূলুল্লাহ নিজে গোসল দেব, আমি রাসূলুল্লাহ নিজে কাফন পরাবো, আমি রাসূলুল্লাহ নিজে কবরের মধ্যে আমি আমার তালহার লাশটাকে রাখবো, আমি রাসূলুল্লাহ মাটি দিয়ে তারপরে যাব। জোরে বলবেন না, জোরে বলা যাবে না।
করা যাবে না। এবার ভালো করে শুনে, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এই যেই রাসূল মসজিদে কদম রেখেছে আর তালহা দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলুন, জোরে বলবেন না? তালহা যে দাঁড়িয়ে গেছে, আপনা এত কান্না কাঁদছে। তালহা বলছে, আব্বু আম্মা আপনি এত কাঁদেন কেন? বলছে, তোমার পয়গম্বর, তুমি যার উপরে ঈমান এনেছো, যাকে তুমি তোমার মা বাবার থেকে বেশি মহব্বত করো, সেই মুস্তাফা জানে রহমত আমার বাড়িতে এসে আমার ঘরটাকে আলোয় আলোকিত করেছে আর আমাদের ইসলামের স্বাদ গ্রহণ করিয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তালহা খুশি হয়ে গেছে। যখন তালহা খুশি হয়েছে, ওর মা বাপ তার কাছে, সন্তানের কাছে গিয়ে বলছে, বাবা তুমি কিন্তু আর বাঁচবে না, তোমার হাবিব বলেছে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ছোট্ট সাহাবা হযরত তালহা যখন শুনেছে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান দিয়ে যে কথা বলে, আল্লাহ পাক ওই কথাটাকে কবুল করে নেয়। ও যুবকেরা ভাইরা, হযরত তালহা মুচকে মুচকে হাসে। আব্বা মায়ের হাতটা ধরে বললেন, আমার দয়াল নবী রাসূলুল্লাহ যদি এই কথাটা বলে যায়, আমি তালহা এশার নামাজে পড়ে ইন্তেকাল করব। ও আব্বু আম্মু শুনেন শুনেন, অবশ্যই অবশ্যই আমার দয়াল নবী মুস্তাফা যে কথা বলেছে, বারহাক আমার আল্লাহ পাক তার কথাটাকে কবুল করে নিয়েছে। আমার মৃত্যু হবে হবে, আমার মৃত্যু হবে হবে। এখন আমি এক বুঝতে পারছেন না, কিন্তু বলে রাখি বল তোমার মৃত্যু হবে, কি বলছিস যা কথা বল। কিন্তু তালহা শুনেছে, কে বলেছে মৃত্যুর কথা? কে বলেছে? রাসূলুল্লাহ বলে গেছে, রাসূলুল্লাহ বলে গেছে। তালহা মেনে নিয়েছে। জোরে বলুন না। মহব্বত তো এটাই। শিক্ষক যখন ছাত্রদের পড়ায়, ছাত্ররা সামনে বদমাইশ, শিক্ষক কি বলে জানেন? এ বাবা বদমাইশি করিস না। আর যারা সামনের বেঞ্চে বসে আর যারা পিছনে বসে, শিক্ষকের নজরটা থাকে পিছনের দিকে। কারণ কি বলেন তো, পিছনে ওই দুর্বল ছাত্রটাকে যদি আমি ভালো করে শেখাতে পারি, তাহলে পুরো ক্লাসটা শিখে নেবে, তাই না? আমিও একজন সরকারি স্কুলে সার্ভিস করি, বুঝতে পেরেছি? আমি মুর্শিদাবাদে ছিলাম, এখন চলে এসেছি টাকিতে, মুরারিশা চৌমাথা আমিনিয়া হাই মাদ্রাসা, বুঝতে পেরেছি? কিন্তু আমার ভালো করে আমাদের এখান থেকে বুঝে যেতে হবে যে আজকে যদি আমি আপনি আমরা কোরআনকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে যদি চলতে না পারি, আগামী দিনে আমাদের দ্বারাই বহু সমস্যার সম্মুখীন হতে হবে। আর যদি কোরআনকে নিয়ে চলেন, হাদিসকে নিয়ে চলেন, পিতামাতাকে নিয়ে চলেন, স্বামী স্ত্রী হক মহাব্বত ভালোবাসা নিয়ে চলেন, যত বড় বড়ই সমস্যা আসুক না কেন, আমার আল্লাহ আমাদের রাস্তা থেকে ওই সমস্যাগুলোকে সরিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। আল্লাহ তো নিজেই বলেছে, বান্দা তোমার যদি জান্নাত পাওয়ার এতই শখ, তোমার যদি জান্নাতে যাওয়ার এতই ইচ্ছা হয়, তাহলে আল্লাহর কোরআন বলছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছে, বান্দা কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে তুমি যদি ভয় করো, আমি আল্লাহ তোমাকে দুটো জান্নাত পুরস্কার দেব। জোরে বলে, কটা জান্নাত দেবে? দুটো। সে জান্নাতের দৈর্ঘ্য কতটা লম্বা বলে? আমার বাবাজিরা, আসমান জমিনের মিডলে যত ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়াকাবিল মানব না, দখল করতে দেব না, ওয়াকাবিল মানব না, দখল করতে দেব না, মানি না মানব না, ওয়াকাবিল মানব না। জোরে বলবেন, কি বলেন তো? ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ না, ইনশাআল্লাহ। কি বলবেন? জোরে বলুন, কি বলবেন? হাত তুলে বলবেন। কি তুলে বলবেন? হাত তুলে ইনশাআল্লাহ।
ওয়াকাপিল মানবো না, দখল করতে দেব না। ওয়াকাপিল মানবো না, দখল করতে দেব না। মানি না, মানবো না, ওয়াকাপিল মানবো না। মানি না, মানবো না, ওয়াকাপিল মানবো না। মোদি তুমি যতই বলো ওয়াকাপিল মানবো না। গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না। মোদি তুমি যতই বিল পাশ করে দাও না। মানি না, মানবো না, ওয়াকাপিল মানবো না। আল্লাহর ঘর মসজিদ গুলো কেন ছিনিয়ে নিবি বল? আল্লাহ তোদের ছাড়বে না তো, কেন হয় না তোদের ভয়? গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না। মানি না, মানবো না, ওয়াকাপিল মানবো না। মোদি তুমি যতই বলো ওয়াকাপিল মানবো না। গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না। মোদি তুমি যতই বিল পাশ করে দাও না। মানি না, মানবো না, ওয়াকাপিল মানবো না। জেগে ওঠো মুসলমান, ঘুমিয়ে আর থেকো না। মোদের দেহে থাকতে প্রাণ ছিনিয়ে নিতে দেব না। যুদ্ধ মোরা করতে রাজি, পিছু তবু হব না। মানি না, মানবো না, ওয়াকাপিল মানবো না। এখানে একটা কথা আছে বুঝলেন, জেগে ওঠো মুসলমান। এই শুনছেন, জেগে ওঠো মুসলমান যে কথাটা এসছে, এখন হয়তো আমার হিন্দু ভাইরা ভাবছে যে আমাদের বিরুদ্ধে জেগে উঠে অ্যাকশন করা। না, এটা এই আমার যুবকগুলো যারা ফায়ার পাবজি বুঝতে পারেন না, গালাত গালাত পিকচার ভিডিও গান বাজনা এই যে মত্ত হয়ে আছে, তাদেরকে জাগানোর কথা বলছে। ওরা যদি ঘুমিয়ে থাকে ও বুলডোজার চালিয়ে দিয়ে বেরিয়ে যাবে, গাল টাল বেঁকে যাবে, বেকার হয়ে যাবে। যদি তারা জাগ্রত হয়ে কালকে জুম্মার দিন, ওই জুম্মার দিনে আল্লাহর দরবারে যদি নামাজের পার্টিতে বলে, আল্লাহ আমি আপনাকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, নামাজের পার্টিতে নামাজ আদায় করি। আল্লাহ পাক যেমন পূর্বপুরুষের ইতিহাসে আমরা দেখতে পাই, যেমন ফিরাউনকে আপনি নীল নদে ডুবিয়ে মেরেছেন, কারুনকে মাটির ভিতরে আস্তে আস্তে নিয়ে মেরেছেন, নমরুদকে একটা দুর্বল মশা খোড়া মশা দিয়ে আপনি তাকে আঘাত করেছেন। আল্লাহ আমরা তো আপনারই বান্দা, আপনার রাসূলকে আমরা জীবন থেকে বেশি ভালোবাসি। আল্লাহ আপনি জালিম সরকার থেকে আমাদের জান মাল ইজ্জত ঈমানের হেফাজত করুন। জোরে বলুন না সুবহান। আল্লাহ তো বলে দিয়েছে, রাসূল তো বলেছে। দেখেন তালাক 15 বছরের ছেলে, তার ভিতরে 3টা আমল ছিল কি ছিল না? কথা বলেন। আল্লাহ বিপদ থেকে তাকে কাটিয়েছেন না কাটাননি? কথা বলেন। উদ্ধার করেছেন না করেননি? আগে কথা বলেন। বাবা উদ্ধার করেছে তো, তাহলে আমরা কেন পারব না? আপনি কেন পারবেন না? এ যুবক শোনো, রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে ওই সকল উম্মতের কথা জোর করে বলে গেছেন। আল্লাহ রাসূল বলেছে, আমার সাহাবারা শোনো, যারা এক্সকিউজ দেয়, যারা অজুহাত দেয় যে আমার বাড়িতে বিশাল বড় ব্যবসা আছে, বিশাল বড় বাণিজ্য আছে, বিশাল দোকান আছে, দোকানের খরিদ্দার মেটাতে মেটাতে শরিয়ত থেকে দূরে সরে গেছি, বাচ্চা কোলে আছে তাই নামাজ পড়তে পারিনি, নানান রকম অজুহাত দেয়। কিন্তু রাসূলুল্লাহ একদিন কাঁদতে কাঁদতে সাহাবাকে বলেছে, সাহাবা শোনো, তুমি যখন মৃত্যুবরণ করবে, তোমার কবর পর্যন্ত, তোমার খাটিয়াতে লাশ যখন কবর পর্যন্ত যাবে, ওই খাটিয়ার পিছন পিছন তোমার সঙ্গে 3টে জিনিস যাবে। কটা? এই কথা বলেন কটা? আমি মরে যাব, আমার মা বোন যারা চলে যাবে, আমার বাবাজিরা সব একদিন নেবেন নাকি? তাহলে মনে হচ্ছে খড়কিতে আর আমার কদমার পুনরায় পড়বে না, তাকবীর দাও, নারে তাকবীর। আমি এসেছি, আপনারা খুশি তো? এই কথা বলেন না। একটা জায়গা থেকে তো পাঠিয়ে দিল বাড়িতে, আমি মনে করলাম এটাও যাবে, বুঝতে পেরেছেন? কিন্তু আমি বললাম যে এখানে আল্লাহ কবুল করেছে জলসাটাকে।
আমার বাবাজিরা যে কথা বলছিলাম, তাহলে আমরা যেমন কত সবাই যাব, আমরা যেমন ব্রিগেড যদি হয় যাব, বুঝতে পেরেছেন, যেখানে ডাকবে সেখানে যাব। যেমন আমরা পাওয়ারফুল নিয়ে যাচ্ছি, ঠিক নামাজের পার্টিতে বুঝতে পারছেন, এটা আসল জায়গা, কিন্তু আসল জায়গা। উপর থেকে যদি সাকসেস না হয়, ও জিন্দেগিতে মাথা টুকে কপাল কালো হয়ে যাবে, কোনো কাজ হবে না। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার পরের ভাই এসছে, এ বাবু আর কত দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আমার বাবাজিরা ভালো করে শুনে, টাইম বাই টাইম আমার সোনার ভাইরা, বিশেষ আজকে আমি আপনাদের কাছে এসেছি। আজকে খড়কি সিনিয়র মাদ্রাসার একটা ঐতিহ্য আছে, সম্মান আছে, হ্যাঁ, এখানকার সব অনেক ছাত্ররাও বসে আছে, আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের মেধা শক্তিকে বৃদ্ধি করে দিক, বলুন আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। আজকে জলসাটা দিয়ে কত উপকার হচ্ছে আমরা কল্পনা করতে পারি, বুঝতে পেরেছেন? প্রচুর উপকার আছে জলসার জন্য। কিন্তু আমার ভাইরা মেনলি আমাদেরকে যেদিকে খেয়াল রাখতে হবে, যেটা আমাদেরকে মজবুত করে ধরতে হবে, রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে কাবা শরীফ থেকে বলেছেন, আর সেটাকে অ্যাকসেপ্ট করেছে কে? রাসূলুল্লাহ, সাহাবা, হযরত তালহা। मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हूँ गोलाम। খাটাবে, নিজেরা খাটবে না, এত চালাক। জোরে সুবহানাল্লাহ হবে না? मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, भेज खुदा ने तुमको सलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, अल्लाह जाने तेरा मकाम। तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। सिदरा पे जाके प्यार नबी से, बुलबुल सिदरा बोल नबी से। सिदरा पे जाके प्यार नबी से, बुलबुल सिदरा बोल नबी से। आगे गए तो जल जाओगे, आप अकेले जागेंगे यहाँ से। हर से बरी पे तेरा कयाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा আমার বাবাজিরা ভাইরা, বিশ্বনবী রাসূলুল্লাহ যখন মসজিদে নববীতে চলে আসলেন, আসার সাথে সাথে কে ইন্তেকাল করলেন? মনে আছে তো? শুনছেন তো? না শুধু গজল শুনে বাড়ি যাবে? হ্যাঁ হ্যাঁ, দুটো জিনিস চলছে কিন্তু, বুঝলেন? শুধু গজল ভাসিয়ে দিয়ে পালায়নি কেন, এখন খুব সমস্যা ভাই, বুঝলেন? যারা গজল বলে আর যারা বলতে পারে না, বুঝলেন,
যারা গজল বলে যারা বলতে পারে না, এই উভয়ের ভিতরে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে। কেউ মনে করে গজল বলে সময় কাটিয়ে দিচ্ছে, আর আপনারা তো দেখেছেন সামনে তো বসে আছে, বুঝতে পেরেছেন? প্রথম থেকেই ছোট্ট ছোট্ট করে কিছু আয়াত সামনে রেখেছি যে আমরা রাতের অন্ধকারে যে কাজ করি, চার দেওয়ালে দরজা বন্ধ জানালা বন্ধ দিয়ে যা কিছু করি না কেন, জানেন কে? আল্লাহ। তা এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে যার মধ্যে যা আল্লাহর ভয় আছে, রাসূলুল্লাহর মহব্বত আছে বলে দাবি করেছে, সে কখনো নামাজ কাজা করতে পারে না, বাপ মাকে কষ্ট দিতে পারে না, স্ত্রীর হক নষ্ট করতে পারে না, স্বামীর হক নষ্ট করতে পারে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দুই দিকে স্কুল, আর এটা ট্রেন দাঁড়িয়ে আছে তাই সামনে দেখেন ডান দিকে। কি ব্যাপার, এতক্ষণ খেয়াল করিনি যে? ওরে বাবা, কার মাথা দিয়ে বেরিয়েছে? হেডমাস্টার কে আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব নাম করা লোক, হ্যাঁ তাই না? ও আচ্ছা আচ্ছা, হাফিজুর রহমান, মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আমার বাবাজিরা, আমার ভাইরা, অনেক দীর্ঘক্ষণ আলোচনা করলাম। তালাহার এই যে ম্যাটারটা যেটা হয়েছে, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে গেছে যে এশার নামাজের পর ইন্তেকাল হবে, মা যখন সব খুলে বলেছে, তালহা কি বলেছে জানেন? এই তালহা তার মাকে কি নির্দেশ দিয়েছে জানেন? ওসিয়াত করে গেছে জানেন? তালহা বলছে যে আম্মা জান, আমি ইন্তেকালের পরে রাসূল যেন খবরটা না পায়, আর রাসূল যেন আমার বাড়িতে না আসে, রাসূল যেন আমার জানাজার ইমাম না হয়, রাসূল যেন আমার বাড়িতে না আসে, এই ব্যবস্থা আপনারা করবেন। রাসূলুল্লাহর যে কোনো একটা সাহাবাকে দিয়ে আমার দাফন কার্য সমাধান করে দেবেন, সমাপ্ত। এই শুনছেন? এখন কেন বলেছেন, কিসের জন্য বলেছেন? তালহা 16 বছরের ছেলের মেধা শক্তিটা দেখেন, তার সোচ দেখেন, চিন্তা দেখেন, ভাবনা দেখেন। ও ভাবছে যে রাসূল আসবে কোথায়? মদিনা থেকে আমার বাড়ি, যেটা 3.5 কিলোমিটার দূর, পোখর রৌদ্র। আমি যখন 18 সালে হজে গেছি, শুধু আপনার মদিনা এয়ারপোর্টে নেমেছি 55 ডিগ্রি গরম। কত ডিগ্রি বললাম? 55। আর এখানে এখন কত? স্কুল 1 মাস ছুটি। বুঝতে পারছেন না? কত? 42-43 চলছে, 1 মাস ছুটি। আর ওখানে কত? 55। আর সেখান থেকে রাসূল হেঁটে হেঁটে আমার বাড়িতে আসবে আমার দাফন সমাধান করতে। হ্যাঁ, এই আল্লাহর রাসূল যখন বাড়ি থেকে আসবে, আমার রাসূলুল্লাহর পায়ে তো কাঁটা ফুটতে পারে। দেখেন মহব্বত কাকে বলে, ইশক ভালোবাসা কাকে বলে, এই কথা বুঝছেন? রাসূলুল্লাহর মহব্বত ওই যুবকের ভিতরে কতটা ছিল দেখেন। সে বলছে না রাসূল আমার বাড়িতে যাতে না আসে, কারণ রাসূল যখন আসবেন, মক্কা থেকে রাসূল 13 বছর থাকার পরে মদিনায় কিছু ইহুদি দালালরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে রাসূলকে কতল করার জন্য। রাসূল যখন আসবে, রাসূলকে হয়তো যে কোনো মুহূর্তে কাফেররা অ্যাটাক করতে পারে। রাসূলুল্লাহর পায়ে পাথর পড়তে পারে, পাথরে আঘাত লাগতে পারে। আর আল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহর হাতে যখন মিজানের পাল্লাতে আল্লাহ জিজ্ঞাসা করবে, তালহা রাসূলকে এত কষ্ট দিলে, কিরাম ভাবছে দেখেন। আমরা তো দোকানের কথা ভাবছি, পকেটে কিছু টাকা আসবে সেটার কথা ভাবছি, সুন্দর মোবাইল এটার কথা ভাবছি। তালহা 16 বছর বয়সে কি ভাবছে দেখেন, কি ভাবছে দেখেন। ভাবতে হবে ভাই, আমার ভাইরা ভালো করে বুঝেন। তালহা তখন কি করেছে জানেন? মাকে বারণ করে দিলেন যে রাসূল যাতে না আসে। যখন একজন সাহাবা পুরো সব কিছু সমাপ্ত করলেন, মাটি দেওয়া হয়ে গেল সবকিছু, 2-3 দিন পরে রাসূলুল্লাহ খবর জিজ্ঞাসা করছে, আবু বকর আমার তালহার খবর কি বলো তো? বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা অনুযায়ী তালহা তো ইন্তেকাল করেছে, তার দাফন কার্য সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ সে আপনাকে বাড়িতে যাওয়ার জন্য নিষেধ করে গেছেন, তার মা বাপকে ওসিয়াত করে গেছে, কারণ আপনি কষ্ট পাবেন বলে। পুরো ঘটনা ডিটেইলস রাসূলুল্লাহকে যেই জানিয়েছে, সাথে সাথে আল্লাহর রাসূল একটা চেক দিয়ে বসে সাহাবাদেরকে বলছে, বাবা আবু বকর, বাবা ওমর, বাবা উসমান, বাবা আলী, চলো আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে চলো, আমি আবার 16 বছরের সাহাবা তালহার কবরটাকে জিয়ারত করতে যাব। জোরে বলুন না সুবহান। কবর জিয়ারত করা বেদাত। আর রাসূল বলতে
আনা মদিনাতুল ওয়া আলিউম বাবুহা, আমি হচ্ছি এই জ্ঞানের শহর, আর সেই জ্ঞানের শহরের দরজা হচ্ছে আলী। আলী হুজুর যাচ্ছে রাসূলুল্লাহর পিছন পিছন। যে ওমরকে দেখলে পরে যে রাস্তা দিয়ে ওমর হুজুর হাঁটতেন, শয়তান 40 দিন ওই রাস্তায় হাঁটতো না, উপস্থিত না। সে রাসূলুল্লাহর পিছন পিছন কবর জিয়ারত করতে যাচ্ছে। আর তুমি এত বড় ইউটিউব মুফতি হয়ে গেলে তুমি ফতোয়া দিচ্ছ কি কবর জিয়ারত করা যাবে না। কি বাত है, আল্লাহর কাছে জবাব দিয়ে আপনাকে করতেই হবে, এটা মাথায় রাখবেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহ রাসূলের পিছু 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 বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন 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 ও যুবকেরা, একেবারে আল্লাহ রাসূলের সাহাবা হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে আছে। ও যুবকেরা ভাইরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ আস্তে 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 তালহার কবরের সামনে হাজির হয়ে যায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, তালহার কবরের সামনে গিয়ে আমার দয়ার নবী অঝর নয়নে দুআ উত্তোলন করে, অঝর নয়নে জজ্জর 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 করে কাঁদে। ও যুবকেরা, আমিরুল মুমিনিন আল্লাহর রাসূলের কান্না দেখে সে এমন করে চিক মেরে বলছে, আল্লাহ পাক, না না না, আল্লাহ রাসূল এমন করে কেন কাঁদেন? ও যুবকেরা, আমিরুল মুমিনিন আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে আছে। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে হঠাৎ করে মুচকে একটা হাসি দিয়ে দিলে। জোরে বলুন না। মুচকে রাসূল যখন হাসছেন, যেই হাসছেন আর ওমর হুজুর সেই রাসূলুল্লাহ হাতটা ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়াটা করবেন না। আমার ভাইরা ভালো ভালো এই শুনছেন আপনারা? তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাজরাই পিটাঙ্গা দরবার শরীফ, আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ, নারে তাকবীর। আমার ভাইরা ভালো ভালো এই শুনছেন তো? তলাহার ব্যাপারটা শুনছেন? হ্যাঁ, বিশ্বনবী রাসূলুল্লাহ হাতটা ধরলেন কে? আমিরুল মুমিনিন। যে আপনি সেই মসজিদে নববী থেকে পার হবার পর থেকে তার কবরের সামনে দাঁড়ানো থেকে হাত উত্তোলন করা থেকে শুরু করে আপনি কাঁদলেন কাঁদলেন আর হঠাৎ করে মুচকে হাসলেন। আল্লাহর রাসূল তখন বলছে, জানো বাবা, এ আমার সাহাবারা শোনো, আমি তালহাকে মসজিদে নববীতে বলেছিলাম যে আজকে দিনে এই মসজিদে নববীতে তুমি যে জায়গায় দাঁড়িয়ে বসে উঠে যে দোয়া চাইবে, সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কি দোয়া চেয়েছে জানো? আমি রাসূল তো অবাক, আমার আল্লাহ আমাকে এইমাত্র ঘোষণা করেছে। যদি বলো, আমি চামড়া চোখে দেখতে পাচ্ছি তালহা কি দোয়া চেয়েছে। এই আমরা কি চাই আপনারা নিজেই জানেন, আমি আর বলবো না, বেশি ব্যাখ্যা করে বলবো না, অনেক টাইম চলে যাবে। আমার পরের ভাই এসে গেছেন, তিনি এক্ষুনি চলে আসবেন ইনশাআল্লাহ। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, আমার তালহা দোয়া চেয়েছিল, ওগো রব্বুল আলামিন, আমি তালহার মনের ইচ্ছা, আমি তালহার মনের আশা, আমি তালহার মনের আকাঙ্ক্ষা, না না না, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে কেউ কারু যখন চিনবে না, আমি তালহা আপনাকে ভয় করি, আল্লাহর রাসূলকে মুহাব্বত করি, নামাজ আদায় করি, ওগো রব্বুল আলামিন, কাল কিয়ামতের মাঠেতে আপনি তালহার দিকে চেয়ে চেয়ে হাসবেন, আর আমি তালহা আপনার দিকে চেয়ে চেয়ে হাসবো। জোরে হবে না সুবহানাল্লাহ? অনেকে জান্নাত
চাই, আমরা শুধু বলে আল্লাহ জান্নাত নসিব করুন বলি না, কথা বলে না, আমরা কত কিছু চাই। তাহলে আল্লাহ তার দিকে চেয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওমর হুজুরকে লক্ষ্য করে, সাহাবাদিকে লক্ষ্য করে বলেছিলেন, ও বাবা সাহাবারা শোনো শোনো, আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে তাআলা মুহাব্বত করার জন্য এত খুশি হয়ে গেছে, এত রাজি হয়ে গেছে। আমি রাসূলুল্লাহ যখন তাআলার জন্য কাঁদছিলাম, আমার আল্লাহ পাক বললেন, হাবিব আপনি কাঁদবেন না। দেখেন দেখেন দেখেন, আপনার তালহা যে দোয়া চেয়েছিল কিয়ামতের মাঠে, আমি তালহার দিকে চেয়ে হাসবো, তালহা আমার দিকে চেয়ে হাসবে। কিন্তু না না না, আমি আল্লাহ পাক এক সেকেন্ড আগে যে জাহান্নামী থাকে, আমি যদি চাই এক সেকেন্ড পরে সে জান্নাতি হয়ে যায়। ও আমার হাবিব রে শোনেন শোনেন, আপনার তালহাকে আমি আল্লাহ পাক এত কবুল করেছি, না না না, কিয়ামতে দূর কি বাত, সে কবর থেকে আমি আল্লাহর দিকে চেয়ে চেয়ে হাসছে, আর আমি আল্লাহ পাক আমার তালহার কবরের দিকে, তালহার দিকে চেয়ে চেয়ে আমি হাসি। জোরে বলবে, মোহাব্বতে বলবে, এগুলো কিসের পাওয়ার? এই কথা বলেন, আল্লাহর সঠিকভাবে আদায় করব, তাও কি 5 ওয়াক্ত জামাতের সাথে। বলুন ইনশাআল্লাহ, এ বলবেন না ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার টাইম বাড়াচ্ছে মানে আমার জায়গা কিন্তু বেড়ে যাচ্ছে, তখন দেখবো আমি, এখন আমি কিছু বলবো। হ্যাঁ, সমাজদারও কো ইশারায় কাফি है, বুঝতে পেরেছেন? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবাজিরা ভালো করে লাইট অফ করে ফ্ল্যাশগুলো অন করেন, ফ্ল্যাশগুলো অন করেন। ওয়াকাবিল মানব না, দখল করতে দেব না, ওয়াকাবিল মানব না, দখল করতে দেব না, মানি না মানব না, ওয়াকাবিল মানব না, মোদি তুমি যতই বলো ওয়াকাবিল মানব না, গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না, মোদি তুমি যতই বিল পাশ করে দাও না, মানি না মানব না, ওয়াকাবিল মানব না। আল্লাহর ঘর মসজিদ গুলো কেন ছিনিয়ে নিবি বল, আল্লাহ তোদের ছাড়বে না তো কোনো হয় না তোদের ভয়, আল্লাহর ঘর মসজিদ গুলো কেন ছিনিয়ে নিবি বল, আল্লাহ তোদের ছাড়বে না তো কেন হয় না তোদের ভয়, গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না, মানি না মানব না, ওয়াকাবিল মানব না, মানি না মানব না, ওয়াকাবিল মানব না। জেগে ওঠো মুসলমান, ঘুমিয়ে আর থেকো না, মোদের দেহে থাকতে প্রাণ ছিনিয়ে নিতে দেব না, যুদ্ধ মোরা করতে রাজি পিছু তবু হব না, মানি না মানব না, ওয়াকাবিল মানব না, মানি না মানব না, ওয়াকাবিল মানব না, ওয়াকাবিল মানব না, দখল করতে দেব না, মানি না মানব না, ওয়াকাবিল মানব না। আল্লাহুম্মা সাল্লি আলা আমার পরের ভাই কি আসেনি নাকি? কেন আসতে পারিনি নাকি? হ্যাঁ, 2:16 হয়ে গেছে, তাড়াতাড়ি আসতে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
আমি কি মেশিন নাকি ভাই ফরমাইশ করবেন সব সময় আর পারবো না হবে না আসুন সালাম পড়েন ইয়া নবী